আজ থেকে ঠিক 2 বছর আগে বাড়িতে নারায়ণ পুজো হচ্ছিলো। সেদিন আমি ঠিক করেছিলাম যে পুজোর জন্মদিন উপলক্ষে আমি প্রত্যেক বছরেই আগস্ট বা শ্রাবণ এরমের মধ্যে আর কি মানে নারায়ণ পুজোটা বাড়িতে দেবো আর কি। যাই হোক, বহু কারণে এবার একটু লেট হয়ে গেছে, কিন্তু ফাইনালি পুজোর দিন তার টুকটাক ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আমি রাখি নতুন একটা ভিডিওর সাথে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আবার গলাটা প্রচণ্ড পরিমাণে বসে গেছে, কারণ একটু কাজ বাজ হয়ে গেছে আর কি। তার জন্য আর কি বলবো, বাড়িতে বাচ্চা থাকলে এত বেশি চিৎকার করতে হয়, আর এমনিও তো আমার গলার আওয়াজটা একটু জোরে, যার কারণে মানে বসাটা ভালো হচ্ছে না আর কি। চলো, তোমরা এই গলাতে মানে এই গলার ভয়েস ওভারে প্রচুর ভালোবাসা দিচ্ছ, তার জন্য সকলকে অনেক মানে ধন্যবাদ আর কি। তালবরার ভিডিওতে তোমরা এত ভালোবাসা দিয়েছো, কি বলবো। মানে 23,000 একটা ভিডিও চলা না, সত্যি বড় সড়ো ব্যাপার আর কি। আর ভিডিও রানিং এখনও আর কি। চলো, এভাবে পাশে থেকো সবাই। বাড়ির টুকটাক কাজকর্ম আর কি আগের দিনই মোটামুটি করা হয়ে গেছে, ঠিক আছে। একা হাতেই শুভ টুকটাক সমস্ত বাজার আগে থেকে মানে আগের দিনটায় আর কি করে রেখেছে। আর পুজোর তার বেশি দিন নেই, বাড়ির চারপাশে না এই বর্ষাকালের টাইমে প্রচুর মানে গাছপালা মানে যেগুলো হয়ে যায়, তো ওগুলো পরিষ্কার করানো ছিল, তো সেগুলো হয়ে গেছে আর কি। আর যতই তুমি বাজার করে নাও, ওই টুকটাক কিছু না কিছু ছুটেই যায়, তো সেগুলোর জন্য একটু দৌড়ভাগ হচ্ছে আর কি। আর আমার না পুজো মানে ছোটো থেকে আমি একটা জিনিসই বুঝি, যে নিজের হাতে কিছু রান্নাবান্না করবো, সেটাই আর কি প্রসাদ হিসেবে সবাইকে দেবো। আর যদি খেয়ে সেটাকে একটু ভালো বলে, আমার মনে হয় আমার পুজো সার্থক। এবার অনেকের অনেক মত, আমার কাছে এটাই ঠিক আছে। তো নিচে তো এমনি খিচুড়ি আর মিশানো তরকারি প্রসাদ করব, আর তা বাদে তো নারায়ণ পুজোর সিন্নি, আর সেটা আমাদের ঠাকুরমশাই কি ভীষণ ভালো মানে ভালো বানায়। তার আগে না এমনি কোনো লোকজন নিমন্ত্রিত ছিল না আর কি, তবু আমি বাড়িতে ওপরে আর কি একটু ভাত, একটু আলু পনির পটলের তরকারি আর আমড়া চাটনি সেটা করে রেখেছিলাম। আমড়া চাটনি খেতে আমাকে এত ভালো লাগে, যার কারণে আমি না একটু মানে আমড়াটাকেই মানে চিনি দিয়েই সেদ্ধ করে নিই যেন প্রেশার কুকারে, তাহলে একদম গুটিটা অবধি মিষ্টি হয়ে যায়, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর তরকারি একদম জম্পেস করেছিলাম আমি, মানে যেহেতু একটু ট্রাই করিনি, তো আমি জানি না যারা খেয়েছিল আর কি এই আলু পনিরটা, সবাই বললো ভালো হয়েছে। জানো তো, আমার মা যদি কিছু বলে না যে তরকারিটা ভালো হয়েছে, তার মানে সত্যি ভালো হয়েছে, কারণ আমার মা ভালোর মধ্যে থেকেও একদম খুদ বার করবেই করবে আর কি, একটু না একটু। যাই হোক, এভাবে আলু পনির পটল যে তরকারি নিরামিষই ছিল, তাই ভাবলাম একটু কাঁসার কড়াইটাতেই করি, দেখতেও ভালো লাগে আর কি। অনেকবারই তো বলেছি ভীষণ ভালো লাগে মানে অনেক অন্যের ভিডিও দেখে যে একদম পুরো কাঁসার বাসনে রান্নাবান্না, কিন্তু আমাদের ডেলি লাইফে না, আর একলার সংসারে যেটা বলে আর কি, একটু তাড়াহুড়ো আর চাপেরও যায়, কাঁসার বাসন তো একটু মেনটেন করা একটু অন্যরকম ব্যাপার, তাই জন্য এদিকে রান্নাবান্না চলছে। বাবা আর আমি আর কি, এখন বাবা খুন্তি রান্না রাখছে। বাবাকে না থেকে থেকে সুস্থ লাগে, থেকে থেকে একটু শরীরটা খারাপ হয়ে যায়, বয়স তো অনেকটা হচ্ছে, সেটা আমরা কাছের মানুষেরা অনেকটাই বুঝি না, আর সবার শরীর একরকম না আর কি, সবার নেওয়ার ক্ষমতা একরকম না। যাই হোক, এদিকে তরকারি আজকে কোনো রেসিপি ভিডিও নেই, ঠিক আছে, মানে সব কিছু দেখানোর চেষ্টা করেছি টুকটাক করে, যায় কারণে চাল ডালটাকে ভেজে নিয়ে জল দিয়ে একটু ধুয়ে ফেলে তারপর জলে সেদ্ধ করতে দিয়েছি। কড়াইটা একটু ছোটো হয়ে গেছিলো, তার কারণে না এই জলটা ফেলে আমি মশলা দিয়ে কষে নিয়েছি চাল ডালটাকে, তারপর জল দিয়েছি। আর আমাদের এই ঠাকুরমশাইয়ের ভিডিও দিতে তোমরা অনেকেই ভালোবাসো, বেশ যেন একদমই মানে নিজের মাথায় কোনো টেনশন নিতে হয় না। ঠাকুরমশাই বাজার করে নিয়ে আসে, পুজোর মানে জোগাড় যন্ত্রণা নিজের হাতে করে, নিজেই সিন্নি প্রসাদ মাখে, যেটা ভীষণ ভালো মাখে আর কি। যারা খায় তারা তো পুরো একদম মানে সবাই মানে বলে আর কি যে দারুণ মাখে, দারুণ মানে প্রসাদটা হয়েছে সিন্নি প্রসাদটা। এই সিন্নি প্রসাদকে অনেকে সিন্নি বলে, আবার আমাদের চলতি গ্রাম ভাষায় আর কি মক্ষিত বলি আমরা। তো যাই হোক, আমি এটা খুব একটা ভালোবাসি না, কারণ আমি দুধ খাই না আর কি। যাই হোক, খাই না, তো আমি কোনোদিনও মানে টেস্টই করিনি সেভাবে আর কি। যাই হোক, এখানে পুজোতে ঠাকুরমশাইয়ের সাথে শুভ বসবে, দুজনেই উপবাস ছিলাম। তো লাস্টে না আমার একটু কাঁঠাল খেতে ইচ্ছে হয়েছিলো, তো আমি কাঁঠাল ফলটা খেয়ে নিয়েছিলাম। আর ফলের মধ্যে না অন্য কিছু রাখিনি, ওই একটা বড় সাইজের কাঁঠাল, একটা বাতাবি লেবু, একটা আনারস, এইভাবেই ফলটা দেওয়ার চেষ্টা মানে করেছি, ইচ্ছে হয়েছিলো আর কি, যে প্রসাদের জন্য খিচুড়ি আমি দেবই। আমার না খুব ইচ্ছা হয় ধুমধাম করে জন্মদিন বা এটা ওটা করতে প্রচুর, কিন্তু জানি না, খুব বেশি আমার তাড়াতাড়ি মনটা একটুতেই খারাপ হয়ে যায়, মনে হয় আমি কাকে নিয়ে সব কিছু করবো। জানো তো, সামনে থেকে মানে মুখের সামনে সবাই আপন, আর পেছনে সবাই নিয়ে যা তা কথা বলে, এটা ওটা বলে, যেটা আমার একদম ভালো লাগে না। আর আমি পারি না আর কি ওই জিনিসটা। আমি যেটা বলবো ডাইরেক্ট বলতে ভালোবাসি, আর শুনতেও সেটাই ভালোবাসি। আমার সামনে ভালোবাসা আর পেছনে যা তা কথা, আমি এটা এরম আমার খুব একটা হজম হয় না আর কি। তো
চলো এই ব্যাপারটা আর কি। আর এই যে আতপ চাল, দুধ, কলা, দুধ দিয়ে দেয় বললে একটু মানে দুধ দিয়ে দেয় যেহেতু একটু আমার খেতে কষ্ট হয়, কিন্তু নয়তো এই আতপ চাল আর চিনির যেটা প্রসাদ হয় না সেটা আমার এত ভালো লাগে কি বলবো, মানে মাখা নয় কিন্তু এই আতপ চাল ভেজানোটাই চিনি দিয়ে বেশ কড়মড় করে। যাই হোক, এখানে শুভ প্রসাদ মানে পুজোতে বসে গেছে আর কি। আর এই যে এবার আমি একটু যাই হোক ঠাকুরমশাই নিজের মতো করে আরতি টারতি করে নিচ্ছে। যারা যারা তোমরা বাড়িতে পুজো করাবার কথা ভাবো না তারা তারা এই ঠাকুরমশাইকে আরামসে ডাকতে পারো, একদম নিজের মতো করে আরামে ঠান্ডাভাবে পুজো করে। এদিকে প্রসাদ বিতরণের পালা আর কি। আর প্রসাদ যদি একদম ভালোভাবে শেষ হয়ে যায় না মনটা কি খুশি হয়ে যায়, যেটা অ্যাকচুয়ালি হয়ে গেছিলো তো খুবই খুশি। আর এটা কিন্তু ভিডিওর জন্য না, পুজো অ্যাকচুয়ালি ওর দাদা মিমিকে প্রণাম করলো যাওয়ার সময়, আর যাওয়ার সময় একটু কাঁদেনি, বললো ঠিক আছে যেও। তো যাই হোক ভিডিওটা এই দিয়ে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। সব ভালো থেকো, দেখা হবে পরবর্তী ব্লগের। টাটা।